গত ৫ বছরের রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায়। তবে মেয়র সেলিনা হায়াৎ আইভীর নির্বাচনী ইশতেহারের সবটা বাস্তবায়ন হয়নি। নিয়মিত কর দিলেও যথাযথ নাগরিক সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগও আছে। অনেক জায়গায় ড্রেন নিষ্কাশন হয় না, অনেক জায়গায় মনে করেন ড্রেন বৃষ্টি হলে পানি আটকে যায়, রাস্তাঘাটে মানুষ চলতে পারে না। কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, কিছু কিছু জায়গায় কাজ হয় নাই। ওই রকম কাজকর্ম হয়নি যতটুকু তিনি নির্বাচনের আগে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। নগরবাসীর আশা, এবারের নির্বাচনে জয়ী মেয়র সমস্যা সমাধানে আরও উদ্যোগী হবেন। নেক্সটে যে মেয়র আসবে তার কাছে আমরা আরও প্রত্যাশা করি যে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের লেগে আরও ভালো কিছু করুক। তবে সদ্য পদত্যাগী মেয়র আইভী বলছেন, নগরবাসীর উন্নয়নে গত ৫ বছরে সাধ্যমতো কাজ করেছেন। ৫ বছর এখানে কাজ করেছি, আমি চেষ্টা করেছি আমার সর্বস্ব দিয়ে এখানে কাজ করার জন্য। সফলতা বলতে কি আছে সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। নাগরিক কমিটির নেতারা মনে করছেন, নির্বাচনে বিজয়ী মেয়র উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। যে আগামীতে যারা আসবে এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে, এই প্রত্যাশা নারায়ণগঞ্জ। ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কদম রসুল পৌরসভাকে বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠন করা হয়। আগামী ২২ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে মেয়র পদের নির্বাচন হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।